হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কিন্তু কমন আসবে। তাই বলে রাখি, যারা নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, অবশ্যই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে, অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে। আর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, এই সমস্ত পিডিএফ তোমরা ফ্রিতে পাবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, ওয়ালারি পেন্টিং হলো ভারতের রাজ্যের লোকনৃত্য। কোন রাজ্যের লোকনৃত্য? ওয়ালারি পেন্টিং। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, মহারাষ্ট্র হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে পৈঠান শাড়ি বয়ন শিল্প মহারাষ্ট্রে কিন্তু বিখ্যাত, এটাও মনে রাখতে হবে। নেক্সট বলে রাখি, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 50 টাকা। এবং যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, কেপি কনস্টেবল পিলির জন্য আমরা 20টি প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এবং তোমরা যারা এমটিএস, তোমাদের ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, জেল পুলিশ সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় যাতে কমন আসে, তার জন্য আমরা একটা জিকে সাজেশান রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। এখানে 5500 এমসিকিউ কোশ্চেন আছে। এই পিডিএফটা তোমরা যদি নাও, সমস্ত চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন পাবে। তাই এই 3টে পিডিএফের মধ্যে যেটা তোমার প্রয়োজন, সেই পিডিএফটার নাম উল্লেখ করে আমাদের এই হোয়াটসঅ্যাপে 8017190064 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। সেখানে আমি পেমেন্ট লিঙ্ক দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে তুমি কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তাই দেরি না করে যে পিডিএফটা তোমার প্রয়োজন, সেই পিডিএফটার নাম উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। চলো নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন উদ্ভিদ রাজ্যের উদ্ভিদ শৈবাল নামে পরিচিত? এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান ডি, থ্যালোফাইটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে থ্যালোফাইটা বা সমাজদেহী, এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। ক্লোরোফিলের উপস্থিতি অনুসারে এরা দুইভাবে বিভক্ত, যথা শৈবাল ও ছত্রাক। ওকে, নেক্সট, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পলাশির যুদ্ধ কে নেতৃত্ব দিয়েছিলেন? তোমরা প্রত্যেকে পারবে। এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে 3 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রবার্ট ক্লাইভ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে, এটা মনে রাখবে। ওকে, নেক্সট, ভারতীয় পরমাণু কর্মসূচির জনক হিসাবে পরিচিত কে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে হোমি জে ভাবা, মানে হোমি জাহাঙ্গীর ভাবা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজার বিনিয়োগকারীদের রক্ষা করে? এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি, মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মানে সেবি। সেবি SABI, সেবি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন সালে রাজিয়াকে দিল্লির সিংহাসন থেকে অপসারণ করা হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, 1240 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগীয় ভারতে প্রথম মুসলিম মহিলা শাসক ছিলেন সুলতান রাজিয়া, এটা মনে রাখবে। কত সাল পর্যন্ত ছিলেন? 1236 থেকে 1240 সাল। চলো নেক্সট 7 নম্বরের কোশ্চেন, কর্ণাটকীয় সঙ্গীত এর মধ্যে সীমাবদ্ধ কোনটি? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালায় কিন্তু কর্ণাটকীয় সঙ্গীত এর মধ্যে সীমাবদ্ধ। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ ঝামেলার ক্ষেত্রে রাজ্যগুলি রক্ষা করা কেন্দ্র সরকারের কর্তব্য? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, মানে 355 নম্বর ধারা অনুযায়ী কিন্তু এই অধিকার পেয়েছে কেন্দ্র সরকার। এর সাথে সাথে মনে রাখতে হবে ধারা 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, ধারা 356 রাজ্যের জরুরি অবস্থা, আর 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। নেক্সট, ভারতে সেতার ওস্তাদ হিসাবে পরিচিত কে? নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হবে অপশান সি, মানে পণ্ডিত রবিশঙ্কর হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মান সরাবর লিখেছিলেন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে প্রেমচাঁদ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন নদীর উৎপত্তি রাজস্থানে? 4টি অপশানের মধ্যে আর সঠিক উত্তর অপশান ডি, বনস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। বনস একটি নদী যা সম্পূর্ণরূপে পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যের মধ্যে অবস্থিত, এটি চম্বল নদীর উপনদী। নেক্সট, ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন বিধানটি ধারণা কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানে সুপ্রিম কোর্টের উপদেষ্টা
এখতিয়ার কিন্তু নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। নেক্সট, ভারতে আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ সহ মূল ভূখণ্ডে উপকূলরেখা মোট দৈর্ঘ্য কত? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি ৭৫১৬.৬ কিমি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিহার কেশরী নামে পরিচিত কে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মানে সি কৃষ্ণ সিনহা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। বিহার কিশোরী, এটা মনে রাখবে, ভিভিআই কিন্তু কোশ্চেন আপকামিং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে লালা রাজপথ রায়ের ব্যাপারটা আসে, বাট এবার কিন্তু একটু হটকে আসবে। সি কৃষ্ণ স্নেহা হবে এক্ষেত্রে সঠিক উত্তর, মানে অপশান বি। তার সাথে মনে রাখতে হবে পাঞ্জাব কেশরী বা শেরি পাঞ্জাব লালা রাজপথ রায় কিন্তু বলা হয়। লালা রাজপথ রায়কে পাঞ্জাব কেশরী শেরি পাঞ্জাব কিন্তু বলা হয়, এটাও মনে রাখবে। নেক্সট, নিম্নোক্ত কোনটি পল্লবদের রাজধানী ছিল? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি কাঞ্চিপুরম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা বা 23°30' নর্থ ভারতের রাজ্যের কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা এই যে 23°30' নর্থ, এটা মনে রাখবে। এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি ছত্তিশগড় রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু গেছে। এখানে মনে রাখতে হবে কর্কটক্রান্তি রেখা ভারতে 8টি রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়েছে, যথা রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ, ঠিক আছে, স্পেলিং মিস্টেক আছে, ত্রিপুরা এবং মিজোরাম। আগের দিন এই কোশ্চেনটা করিয়েছিলাম। এখানে ভারতের কোন কর্কটক্রান্তি রেখা ভারতের রাজ্যগুলির মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। এটা একটু হটকে আজকে কোশ্চেন দিয়েছি, কারণ কালকে একটু অন্য রকমের কোশ্চেন দিয়েছিলাম, সেম কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি আজকে, যাতে তোমাদের বোঝাতে পারি যে একই কোশ্চেন কীভাবে ঘুরিয়ে ফিরে এক্সামিনার দেয়, ঠিক আছে, 19-20 করে। নেক্সট, কোন সালে অস্ত্র আইন ভারতীয়দের অস্ত্র রাখার অনুমতি দেয়নি? কত সালে পাস হয় সেটা? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, মানে 1878 সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। সেই সময় বড়লাট কে ছিলেন? কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, মহানদী অববাহিকা কোন রাজ্যে বিস্তৃত নয়? এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে কর্ণাটকে কিন্তু বিস্তৃত নয়, মানে অপশানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধন আইন যেটা 1976 সালে প্রস্তাবিত হয়েছিল, এই সংশোধনীতে কি যুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে? এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে, মানে ধর্মনিরপেক্ষ, এটি কিন্তু যুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনে। এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়, যেটা হয়েছিল 1976 সালে। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এর সংবিধান থেকে কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে কোশ্চেন। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি, 20 নম্বরের কোশ্চেন। 20 নম্বরের কোশ্চেনে অপশান ডি, মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংবিধানের প্রস্তাবনাটা নেওয়া হয়েছে, এটা মনে রাখতে হবে। তার সাথে ব্রিটেনের থেকে কি নেওয়া হয়েছে, আর রাশিয়ার থেকে কি নেওয়া হয়েছে, কানাডার থেকে কি নেওয়া হয়েছে, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, ঠিক আছে। আজকে 19টা আর এই 20টা কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করলাম। আজকের সেটটা তোমাদের কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবে। একটু স্ট্যান্ডার্ড মডারেট তো কোশ্চেন আমি তোমাদের করানোর চেষ্টা করছি, কারণ সেই আগের মতো আর কোশ্চেন হবে না, একটু স্ট্যান্ডার্ড এবং মডারেট কোশ্চেন কিন্তু ডাব্লিউবিপিও করবে, তার সাথে যে কোনো গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি ক্ষেত্রেও কিন্তু একটু মডারেট স্ট্যান্ডার্ড হবে। আগের মতো সেই একই সিলেবাস বা একই সেই টপিকে কোশ্চেন হবে না, টপিক একটু হটকে হবে, যেটা কিন্তু রিপিটেড কোশ্চেন হয়নি, সেই সমস্ত কোশ্চেন কিন্তু আগামী দিনে হবে। যার জন্য আমি একটি স্ট্যান্ডার্ড কোশ্চেন করাচ্ছি, এগুলো নোট করবে খাতায়। ভিভিআই যখন পরীক্ষা হবে তখন বুঝবে যে এই ক্লাসের গুরুত্ব কতটা। তাই নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করবে, ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।